নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি এক বিস্ময়কর, রহস্যে ঘেরা এবং অনেকটাই বিস্মিত হয়ে যাওয়া বাংলার লোক ঐতিহ্যের গল্প, যার নাম নীল পুজো। এ এমন এক পুজো যেখানে গন্ধ আছে রাজনীতির, বেদনার, প্রেমের, আর আছে দেবতার রহস্যময়তা। চোখ বন্ধ করে শুনুন আর কল্পনা করুন, একটা ছোট্ট গ্রাম, মাটির ঘর, কলসিতে জল, মাঠে ফসল, আর সন্ধে নামলেই শুরু হয় এক আশ্চর্য প্রার্থনা, নীল ঠাকুর রাখো বাঁচায়, ধান উঠুক, ব্যথা যাক কাঁচায়। এ পুজো কার জন্য? শিবের, কৃষির, নাকি ব্রিটিশ রাজের বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ? চলুন খুঁজে দেখি সেই উত্তর। 1800 শতকের শেষের দিকে আর 19 শতকের গোড়ায় বাংলার বহু কৃষক জোর করে বাধ্য করা হতো নীল চাষে। সেই ভয়ঙ্কর দুর্বিষহ অধ্যায় নীল বিদ্রোহ। আপনি নিশ্চয়ই শুনেছেন, কৃষকদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। ফসল ফলানোর স্বাধীনতাও ছিল না, মাঠে ভরে উঠত শুধুই নীল গাছ, আর তাদের চোখে শুধুই হতাশা। এই দুঃসহ সময়েই বাংলার কিছু গ্রামে জন্ম নেয় নীল ঠাকুরের পূজা। লোকবিশ্বাস অনুযায়ী এই পূজা নীল চাষের অভিশাপ থেকে মুক্তির প্রার্থনা। তবে কে এই নীল ঠাকুর? এটাই সবচেয়ে বড় রহস্য। কেউ বলেন উনি শিবেরই এক রূপ, নীলকণ্ঠ, বিষ পানকারী। আবার কেউ বলে এই নীল ঠাকুর কোনো দেবতা নন, তিনি হলেন জনতার যন্ত্রণার প্রতীক, এক প্রতিবাদের মূর্তি। এই পুজোয় শিবের মতন দেয়া হয় বেলপাতা, ধুতরা, তবুও তার মূর্তি হয়তো ভিন্ন, তার আরাধনাও হয়তো অন্যরকম। মূলত চৈত্র মাসের শেষ বা বৈশাখের শুরুতে কোনো এক পূর্ণিমার রাতে গ্রামের মেয়েরা, মা ঠাকুরমারা মাঠে জড়ো হন। তাদের মুখে মন্ত্র, হাতে দ্বীপ, আর হৃদয়ে একটাই বিশ্বাস, নীল ঠাকুর আমাদের রক্ষা করবেন, অভিশাপ তাড়াবেন। এমনকি অনেকেই বলেন এই পুজোর রাতে নীল গাছের একটা হালকা নীল আলো দেখা যায়। কেউ দেখে, কেউ বিশ্বাস করে, কেউ আবার অনুভব করে। এক লোককথা বলে একবার এক ব্রিটিশ সাহেব মজা করে এই পুজো থামাতে চেয়েছিল, রাতে নাকি তার গলা বন্ধ হয়ে যায়। পরের দিন সেই সাহেব নিজেই নীল ঠাকুরকে ফুল দিয়ে ক্ষমা চেয়ে গ্রাম ছেড়ে পালায়। কিন্তু বাংলার মাটিতে আজও কিছু গ্রাম, কিছু পরিবার নীল ঠাকুরকে মনে রেখেছে। তারা জানেন এ কেবল পূজা নয়, এ এক ইতিহাস, এক যন্ত্রণা, এক প্রতিবাদ, আর এক অলৌকিক প্রত্যয়। আপনি যদি একদিন যান সেই প্রাচীন গ্রামগুলোর একটাই, পূর্ণিমার রাতে যদি দাঁড়িয়ে থাকে নীল গাছের পাশে, তখন হয়তো আপনিও শুনতে পাবেন সেই মন্ত্র, নীল ঠাকুর রাখো বাঁচায়। এই ছিল সব্যসাচীর গল্পঘর থেকে আজকের রহস্যভরা উপাখ্যান। আবার আসবো এমনই এক বিস্ময়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার। শুনতে থাকুন, ভাবতে থাকুন।